নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই যে আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আসলে সকালে অনেক কাজই করেছি, সেগুলো তাড়াতাড়ি করে টিউশনিটা শেষ করে রান্না বসিয়ে চলে গেছি ছাদের কিছু কাজ করতে। আমরা তো জানোই গ্রামের বউদের অনেক কাজই এক্সট্রা একটু করতেই হয়। এখনও সমাজ আধুনিক কিন্তু হয়ে উঠতে পারেনি। আমাদের এখানেও কিন্তু তারই ছোঁয়া রয়েছে, সেই একদম পুরনো সেই ছোঁয়াটা একটু রয়ে গেছে। যাই হোক, সেই একটু ছোঁয়া দিয়েই আমরা এখনও সেই গ্রামের ছোঁয়াটা পেয়ে যাই। তার জন্য এই কাজগুলো আমাদের সেগুলো টুকটুক করে করতে হয়। আর আসলে আমরা বড় ফ্যামিলির লোক, আমাদের লোক সংখ্যা অনেক বেশি। আমাদের বাড়িতে প্রায় 20 জন সদস্য। সেই 20 জনের সদস্যে জানোই তো কত কাজ থাকে, কিন্তু প্রতিটা কাজই একটু একটু করে ভাগ করে করা, কিন্তু তাও তো সমস্ত কাজ তো সকলেরই করতে হয়। তাই আমিও একটু টুকটুক করে সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ, পুকুরে আজকে চলে গেছি কিছু বাসন ধোবো। আসলে কলতলায় আজকে মেজ দিয়ে শেষ দিয়ে এরা সকলেই বাসন ধুচ্ছে, তাই আমার অল্প কটা থালা ভাবলাম পুকুরে নতুন জল এসেছে, যাই একটু ধুইয়ে দিই, আর আমার মেয়েকে দিয়ে একটু ভিডিও করে নিই, বন্ধুদের দেখতে খুব ভালো লাগবে, তাই না বলো বন্ধুরা? এই গ্রাম্য ছোঁয়া সকলের না দেখতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমি যতই গ্রামে থাকি না কেন, কিন্তু যে সকল দিদিভাইরা সুন্দর গ্রামের দৃশ্যে ভিডিও করে না, সেগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগে। দেখো, পুকুরের জলটা একদম পুরো সবুজ দেখাচ্ছে, কিন্তু না, পুকুরের জলটা পরিষ্কার হয়েছে বৃষ্টির জন্য। আর আমি এখানে বাসনটা ধুচ্ছি ঠিকই, কিন্তু আবার পরক্ষণে কলে ধুয়ে নেব। এই যে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর অল্প কটাই বাসন ছিল বলেই পুকুরের দিকে নিয়ে এসেছি। সকলেই এখন একটু পুকুরের দিকে টুকটাক কাজ করে, আর এরপরে দেখবা ঘাটটা যখন বাদাই করে তৈরি করা হবে না, তখন অনেকেও কাজ করবে। এই পুকুরটা আগে তেমন কেউ আমরা এখন মোটামুটি সকলেই করে, আমিও করি, আমার জায়েরাও করে। যাই হোক, এই কাজ হয়ে গেছে। এবার এই যে ঘরের দিকে গেলাম, এই যে 1000টা টাকা দিয়েছে, বলেছে এই 1000 টাকা দিয়ে তোমাদের যা যা মোটামুটি কিনতে হবে তোমরা সকলে কিনে নাও, একেবারে যখন বাজার করা হবে তখন আবার দেওয়া হবে। সকলকেই মোটামুটি 1000 টাকা করে দেওয়া হয়েছে। এবার আমার যা যা জিনিস ফুরিয়ে গেছিলো আমি সেই সমস্ত জিনিসগুলো কিনে নিয়েছি। আর যে 2 প্যাকেট তেল এনেছি, আর একটা কসবাইট ফুরিয়ে গিয়েছিল সেগুলো এনেছি, আর ডাল, আর 2 রকমের ডাল এনেছি। কারণ আসলে কি বলো তো বন্ধুরা, ডালগুলো না আমার শেষ হয়ে গেছে। আমাদের ঘরে মোটামুটি একটু লুচির সাথে ঘুগনি, একটু কাবলি ছোলার তরকারি, এগুলো মোটামুটি চলতেই থাকে, তো এই জন্য এই দুটো আমাদের একটু তাড়াতাড়ি শেষ হয়। অন্যদের কিন্তু শেষ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার শেষ হয়ে গেছে। এই যে এইটা দেখতে পাচ্ছ মটর ডাল, আর ওইটা ছিল কাবলি ছোলা, ওইটা অল্প একটু এনেছি, কারণ এরপরে যখন বেশি করে আনা হবে তখন তো আবার থেকে যাবে অনেকটাই, তার জন্য হচ্ছে কি অল্প অল্পই এনেছি। 1000 টাকার মধ্যে থেকে যা হয় সেইভাবে হিসাব করে আনা। এই 1000 টাকায় বেশ কয়েকটা জিনিস কিন্তু আমি এনে ফেলেছি। দেখতেই পাচ্ছ, 2 প্যাকেট তেল, 2 প্যাকেট নুন, মশা মারার ধূপকাঠি, তারপর 2 রকমের ডাল, তারপরে ওপরে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সার্ফ, মোটামুটি অনেক কিছুই কিন্তু এনেছি। যাই হোক, আর ওইদিকে হলুদ এনেছিলাম, সেটা আগেই ব্যবহার করা হয়ে গেছে, এই জন্য এদিকে আর দেখানো হয়নি। 1000 টাকা লাগেনি, প্রায় হয়ে গেছে 948 টাকার মধ্যে মোটামুটি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো এবার তুলে রাখছি, যেটুকুনি লাগবে সেটুকুনি কৌটোতে বের করে নেবো ওখানে। আর এই নীল কালারের যে ড্রামটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা লক্ষ্মী ভাণ্ডার। আমি যত যা আনি, যদি বাড়তি কিছু থেকে যায়, এই সমস্ত কিছু ড্রামের মধ্যে আমার পুঁজি করা থাকে, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিই, যখন যখন ব্যবহার করতে হয় মোটামুটি তখন ব্যবহার করি। এই যে গোছানো প্রায় কমপ্লিট। এবার ছেলেকে বললাম একটু ঢাকনাটা দে। এই দেখো বন্ধুরা, ঢাকনাটার উপরে কি ধুলো জমেছে।
আসলে আমার মাল করলে না আমাদের মালের ধুলোতে ঘর একেবারে ধুলো ধুলো হয়ে থাকে, তাই মোটামুটি সবই চোখে পড়লে পরিষ্কার করি, তার ফাঁকেও একটু আধটু এদিক ওদিক হয়ে তো যাই, তাই না? এই দিকে দেখো ছেলে আর বাবার মধ্যে কি মজা মজা হচ্ছে। এই যে ওর বাবা খাবার এনেছে, ছেলেকে বলছে আমি কিছু আনিনি। ওইদিকে তো ছেলে দেখতে পেয়ে গেছে যে বাবা খাবার এনেছে, পাগল হয়ে গেছে বাবার পিছনে একেবারে ঘুর 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 করছে। আমারও খুব ভালো লাগলো, এটা মজার একটা ভিডিও। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আমরাও কিন্তু এরকম ছোটোবেলায় করতাম, তাই না? বাবা যদি খাবার টাবার নিয়ে আসতো তখন ওই বাবার পিছনে ঘুরঘুর করতাম। তাই বাবা খাবার দিচ্ছে না বলে দেখো বাবার চুলের মুঠটি ধরে টানাটানি করছে। ওইদিকে মেয়ে আবার বললাম নে ওকে ওইটা, ও তাতে কান্না জুড়ে দিল। যাই হোক, ছেলে মেয়েদের একটু মজাটাকে দেখে এই যে টিফিনটা সাজিয়ে নিচ্ছি। ওর বাবা আসলে এই স্যান্ডউইচটা ভালো খায় না, তাই জন্য সিঙ্গারা এনেছে, আর আমাদের তিনজনের জন্য স্যান্ডউইচ এনেছে। তা যাই হোক, ছেলে মেয়েরা কি আর সেটা বোঝে? জানে বাবা দু রকমের খাবার এনেছে মানে দু রকমই খেতে হবে। তাই আবার একটু ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর ভালো লাগে সস দিয়ে পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ খেতে, না বেশ ভালো লাগে। বিকালের মানে টিফিনটা খুব ভালোই হয়েছিল। যাই হোক, সন্ধ্যার টিফিনটা মোটামুটি বেশ ভালোই লাগলো মানে দেখে। এবার একটু খেয়ে নিই, টেস্ট করে নিই। আর এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এইদিকে ওই যে আম এনেছিল সেগুলোকে এবার এক এক করে ঝুড়িতে রেখে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন